পার্টে প্রথমে ছিল 3টে আমাদের যে ড্রাফট লিস্ট, এখন সেটা 9টায় পরিণত হয়েছে। এখানে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন, এই পয়েন্টটা দেওয়া রয়েছে, ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। এটা খুললাম, ইলেকশন কমিশন থেকেই পাঠিয়ে দিয়েছে যে এই 3 জন ডুপ্লিকেট রয়েছে আমার পার্টি। হ্যাঁ, আপনার বুথে 3 জন ডুপ্লিকেট রয়েছে, মানে এদের নাম আরও অন্য কোনো পার্টে রয়েছে। এই 3 জন আমার পার্টের ডুপ্লিকেট ভোটার। আপনাদের কি করতে হবে? এবার করতে হবে যেটা, বাড়ি গিয়ে ভেরিফাই করতে হবে, এদের থেকে আমাদের জানতে হবে যে এরা আমার পার্টেই ফর্ম ফিল আপ করেছে। তো যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে এখানে নো অ্যাকশন রিকোয়ার্ড, এইটা আমাকে ট্যাপ করে দিতে হবে। আর যদি বলে যে না ম্যাডাম, আমি আমার অন্যত্র যেখানে ঠিকানা রয়েছে আমি সেখানে করেছি, তাহলে মার্ক আনকালেক্টেবল করতে হবে। একদিকে ডুপ্লিকেট ভোটার ধরতে বিএলওদের নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের, অন্যদিকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন কারচুপির পেছনে আইপ্যাক, বাবার নাম মায়ের নাম পাল্টেছেন, সব ধরা পড়বেন। অনেক বিএলওর ফর্ম ফোরম করেছে আইপ্যাকের লোকজন, এখনো পর্যন্ত 56 লোকের নাম বাদ যাবে বলে বলছে। এক শ্রেণীর বিএলও এই আরোরা বেনিয়ম করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ধরা পড়বেই, ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, এদের কঠোর শাস্তি হবে। এখনো পর্যন্ত 56 লক্ষ লোকের নাম বাদ যাবে বলে বলছে এক শ্রেণীর বিএলও এই আরোরা বেনিয়ম করেছেন, ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, এদের কঠোর শাস্তি হবে, এই বলে সরব শুভেন্দু অধিকারী। বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে, ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানেন। এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে, ভোট আসে যায় সরকার থেকে যায়। রাত 10টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, বিডিও এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে 3 জন বিএলওর। অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর কি বললেন শুনুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং, মানুষ, তাদের শরীরে রক্ত মাংসে গড়া, প্রেশার দিয়ে। আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে, নয় চাকরি খেয়ে নেবে। কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায়, সরকার কিন্তু থেকে যায়। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, সমানতালে চলছে রাজনৈতিক তরজাও। আর এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর, নাম বাদের তালিকায় রয়েছেন 56,37,731 জন। মৃত ভোটার হিসেবে এখনো পর্যন্ত প্রায় 24 লক্ষের হদিশ মিলেছে বলে কমিশন সূত্রে খবর। আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা,
দেখো এখনো পর্যন্ত যা খবর 56,37,731 জনের নাম হচ্ছে বাদের তালিকায় চিহ্নিত। অন্যদিকে মৃত তালিকাও কিন্তু 23 লক্ষেরও বেশি, অর্থাৎ 23,98,345। শিফটেড যেখানে 19 লক্ষেরও বেশি এবং আনট্রেসেবল হচ্ছে 10 লক্ষেরও বেশি এবং আদার্স যেটা হচ্ছে প্রায় 46,832। এরকমই যেমন 56 লক্ষ প্রায় 57 লক্ষের মতো কিন্তু এই সংখ্যা দাঁড়াচ্ছে। এই সংখ্যা কিন্তু আরো বাড়বে। অন্যদিকে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা 2208টা যেটা বুথ ছিল, যেটা কমতে কমতে কিন্তু 7 থেকে ছিল, এবার কিন্তু সেই বুথ গিয়ে দাঁড়ালো 2টি বুথে, অর্থাৎ শুধুমাত্র হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেই কিন্তু এই বুথ রয়েছে। অর্থাৎ সেখানে কোনো মৃত ভোটার নেই, শিফটেড ভোটার নেই, ডুপ্লিকেট ভোটার নেই। এবং জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে কিন্তু এআই এর মাধ্যমে 2208টা কিন্তু ট্রেস করা গিয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে পরবর্তীতে 480 হয়েছে, 29 হয়েছে, 7টি বুথ হয়েছে। এবার কিন্তু 2টি বুথ হলো যেখানে শুধুমাত্র মৃত ভোটার নেই এবং শিফটেড ভোটার নেই, ডুপ্লিকেট ভোটার নেই বা অ্যাবসেন্টি কোনো ভোটার নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই কটা দিনের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন যে বলছে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 5 জন যে বিশেষ যে রোল অবজারভার, যে নতুন যে রোল অবজারভার, তারা কিন্তু খুব দ্রুতই আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি, আরেকটি খবর রয়েছে যে বারুইপুরে যে একটি সাসপেন্ড করা হয়েছিল বিএলওকে, তাকে কেন সাসপেন্ড করা সত্ত্বেও সেটা রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখো জানা রাখো যেগুলো যে রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে সোনাগাছি এলাকা, সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন। প্রায় 7টি বুথ রয়েছে ওই এলাকায় এবং ক্যাম্পে এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দেবেন একদম কমিশনের কর্তারাই, এবং সেখানে সিইও নিজেই যাবেন কালকে। এবং 2002 তালিকা যেহেতু কিছুতেই ওদের দিতে হবে না, এই তালিকায় রয়েছে যৌনকর্মীরা। এই ক্ষেত্রেও কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কারণ বারবারই তাদের তরফ থেকে কিন্তু একটা প্রস্তাব আসছিল যে তারা কি করবেন। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছে এবং সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে একদম 11 তারিখ, যেখানে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে, তার আগে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি রয়েছে এবং যাতে 11 তারিখের মধ্যে সমস্ত ডিজিটাইজ হয়ে যায়, সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে এগিয়ে চলেছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।